হ্যালো বন্ধুরা, আউটসোর্সিং ফ্রিল্যান্সিং বাংলা টিউটোরিয়ালের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম জানাই। আমি হাসান খালেদ। তো ওয়েব ডেভেলপমেন্টের আজকের পর্বে আমরা যে বিষয়গুলো দেখব সেগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসে কীভাবে আমরা থিম ইনস্টল করতে পারি, কীভাবে আমরা মেনু, ক্যাটাগরি, সাইডবার, ফুটার ইত্যাদি সেট আপ করতে পারি, এবং ওয়ার্ডপ্রেসে প্লাগইন কীভাবে ইনস্টল দিতে পারি। তো চলুন শুরু করে দিই। আমরা গুগল ক্রোম অন করেছি, ব্রাউজার অন করে আমরা লিখব হচ্ছে লোকাল হোস্ট, তারপরে হচ্ছে আমরা যে ফোল্ডারে লিখেছিলাম হাসান সাইট, তারপরে ওয়ার্ডপ্রেস ডাব্লিউপি অ্যাডমিন, তারপরে হচ্ছে আমাদের লগ ইন প্যানেলটি আসবে, অ্যাডমিন প্যানেল। তো আমরা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলছি। তো ফেলার পরে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড, আমরা ড্যাশবোর্ড দেখতে পাবো। তো এখানে পোস্ট, মিডিয়া, পেজ, তো এগুলোর কাজ আমরা দেখব ধীরে ধীরে। তো প্রথম কাজ হলো আমরা থিম ইনস্টল করব। তো আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমে ক্লিক করব। থিমে ক্লিক করার পর আপনারা ডিফল্ট কয়েকটি থিম পাবেন। এটা হচ্ছে 2017 অর্থাৎ 27 নম্বর থিম, এবং আরও দুটি থিম পাবেন ডিফল্ট থিম। তারপরে যদি নতুন থিম ইনস্টল করতে চান তাহলে দেখুন এখানে লেখা রয়েছে অ্যাড নিউ থিম। তো আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আপলোড থিম, তো আপলোড থিমের পর হচ্ছে চুজ ফাইল, আমরা কোন ফাইলটি দিতে চাই। তো সেক্ষেত্রে আমরা ডেস্কটপে চলে যাব, আমাদের একটি ফাইল রয়েছে, একটি থিম। তো আমরা থিমটি সিলেক্ট করলাম, জিপ ফাইলের থিম, তারপরে ইনস্টলে ক্লিক করলাম। ক্লিক করার পরে থিমটি ইনস্টল হচ্ছে, এখন ইনস্টলিং দ্য থিম ইনস্টল সাকসেসফুলি। তো তারপর আমরা অ্যাক্টিভেট করে ফেলবো। তো আমাদের থিমটি ইনস্টল হয়ে গিয়েছে। থিমটির নাম হচ্ছে সার্কেল ফ্রি থিম। তো আমরা এখন আমাদের সাইটটি ভিজিট করি, ভিজিট সাইট। দেখুন আমাদের সাইটটি এরকম হয়ে গিয়েছে। তো আমরা যে থিমটি ইনস্টল করেছি সেই থিম অনুসারে চলে এসেছে। তো এখন থিমটি আসলে সাজাতে হবে, সুন্দর করে সাজাতে হবে। আমাদের এখানে লোগো থাকবে বা টেক্সট থাকবে, তারপরে পোস্ট যদি আমরা দিই তো পোস্টগুলো থাকবে। তো ধীরে ধীরে আমরা দেখব। তো আমরা প্রথমে পোস্ট কীভাবে ক্রিয়েট করতে হয় বা পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় সেটি ক্রিয়েট করি, একটি পোস্ট ক্রিয়েট করি। তো আমরা হচ্ছে স্যাম্পল পোস্ট বা টেস্ট পোস্ট দিই, জাস্ট টেস্ট করার জন্য যে পোস্ট। তো আপনারা এখানে আপনাদের পোস্ট লিখবেন, যেহেতু পোস্ট। তো তারপরে হচ্ছে আমরা কিছু টেক্সট নিয়ে আসি। তো টেক্সট কোথা থেকে পাবো, আমরা ধরুন এগুলোই আমাদের টেক্সট, কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো তারপরে এটি আমরা পোস্ট করব। হ্যাঁ, স্যাম্পল টেক্সট, এটি আপনারা হেডিং দিয়ে দেন, অর্থাৎ হেডিং দিয়ে দেওয়ার পরে তারপরে আমরা পাবলিশ করার পরে এই পোস্টটা পাবলিশড হয়ে যাবে। তো এখন আমরা চলুন আমাদের পোস্টটি দেখে আসি। ভিউ পোস্টে যদি ক্লিক করি তাহলে আমরা আমাদের পোস্টটি পেয়ে যাব। এই যে দেখুন পোস্ট চলে আসছে, আমাদের যে ওয়েবসাইট ছিল ওয়েবসাইট আসছে, পোস্ট আসছে। হ্যাঁ, তো এখানে কমেন্ট দিতে পারবে, শেয়ার করতে পারবে। তো এখন আমরা আবার হোমে চলে যাই। হোমে চলে যাওয়ার পরে দেখুন দুটি পোস্ট আছে, একটি হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এটি ডিফল্ট পোস্ট আপনার ওয়ার্ডপ্রেসে থাকবেই, আর স্যাম্পল পোস্ট যেটি একটু আগে আমরা দিয়েছি সেই পোস্টটি। কিন্তু এখন দেখুন লেখা আছে আনক্যাটাগরাইজড, অর্থাৎ আমাদের কোনো ক্যাটাগরি আমরা সিলেক্ট করিনি। পোস্টটা দিচ্ছে কি অ্যাডমিন, অর্থাৎ আমরা অ্যাডমিন নামে করেছিলাম, আমরা পোস্ট দিয়েছি, অর্থাৎ অ্যাডমিন পোস্ট দিয়েছে। তো আপনি এখানে এডিটর সিলেক্ট করতে পারবেন বা আপনার যে অথর আছে তার নাম অনুসারেও পোস্ট দিতে পারবেন। তো এখন আমরা এই পোস্টটি ক্যাটাগরি অনুসারে যদি দিতে চাই তাহলে আমরা ক্যাটাগরি সিলেক্ট করব। তো আমরা ক্যাটাগরি, অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলে আমরা ক্যাটাগরি দিতে পারবো। তো আমরা যদি ক্যাটাগরি দিই, ধরুন এই পোস্টটি হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস বিষয়ক, বা হচ্ছে লিখলাম টেকনোলজি বিষয়ক পোস্ট, মানে টেক নিউজ, সেটি আমাদের ক্যাটাগরি। তো ক্যাটাগরি সিলেক্ট করলাম, আনক্যাটাগরাইজড টিক চিহ্নটি তুলে দিব। তুলে দেওয়ার পরে আমাদের ক্যাটাগরি অনুসারে পোস্ট চলে আসবে। তো এখন আমরা এই পোস্টটি পাবলিশ করব। তো আপডেট করব। আপডেট করার আগে তো আমরা যে জিনিসগুলো দেখে নিই। এই যে দেখুন এখানে হচ্ছে উইজেট এরিয়া, কোন উইজেট আমরা কোথায় সিলেক্ট করব সেই উইজেটগুলো এখানে রয়েছে। এখানে বিভিন্ন ধরনের উইজেট দিতে পারবো আমরা। তো এগুলো আমরা আসলে দেখব। তো আমরা আপডেট করি। আপডেট করার পরে আপনারা দেখতে পাবেন ক্যাটাগরিতে পোস্ট হয়েছে। তো এখানে রিলোড করছি। তো দেখুন একটু আগে এখানে ছিল আনক্যাটাগরাইজড, এখন দেখুন এই পোস্টটি টেক নিউজ ক্যাটাগরি থেকে পোস্ট হয়েছে।
তারপরে যদি কেউ কমেন্ট করতে চায় তাহলে এখানে কমেন্ট করলে কমেন্ট আসবে, তো রিড মোরে ক্লিক করলে সে পোস্ট দেখতে পাবে। এগুলো আপনারা জানেন। তো আমাদের বিষয় ছিল হলো থিম ইনস্টল করা, তারপর হচ্ছে ক্যাটাগরি কীভাবে আনতে হয়, তারপরে হচ্ছে দেখবো আমরা মেনু কীভাবে আনতে হয়। তো মেনু আনার জন্য আমরা চলে যাবো অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে ক্লিক করলে আমরা মেনুতে চলে যাব। তো আমরা একটি মেনু বানাই, এটা ধরলাম মেইন মেনু, আমরা লিখলাম মেইন মেনু, ক্রিয়েট মেনু ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের একটি মেনু ক্রিয়েট হবে। এখন তো মেনু ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমরা ডিসপ্লে লোকেশন কোথায় আমরা দেখাতে চাই, তো আমরা দেখাতে চাই মেইন মেনুতে। তো আমরা মেইন মেনুতে টিক চিহ্ন দিয়ে দিব। আর এখানে কোনো পেজ যদি আমরা দেখাতে চাই, তো আমরা প্রথমে হচ্ছে হোম পেজ থাকবে। তারপর আমরা আরও একটি পেজ ধরেন দিতে চাই, একটা স্যাম্পল পেজ থাকলো। তারপর আমরা যদি আরও পেজ দিতে চাই সেটি আমরা দেখব। ধরুন আমরা একটি কন্ট্যাক্ট পেজ ক্রিয়েট করব, তো সেক্ষেত্রে আমরা পেজ ক্রিয়েট করি, পেজে গেলাম, পেজে যাওয়ার পরে অ্যাড নিউ গেলে আমরা পেজ ক্রিয়েট করতে পারবো। ধরুন আমরা লিখব হচ্ছে অ্যাবাউট আস বা কন্ট্যাক্ট আস পেজ, অ্যাবাউট আস। তো এখানে আমাদের কিছু ডাটা থাকলো অ্যাবাউট আস বিষয়ক। তো ধরুন অ্যাবাউট আস দিয়ে দিলাম। ধরুন আপনার বিস্তারিত বিষয় আপনি দিলেন, এখানে আপনার ফেসবুক ইউআরএল, আপনার ফেসবুক ইউআরএল বা আপনাকে যেভাবে কন্ট্যাক্ট করতে পারে, মোবাইল নাম্বার বা অন্যান্য কিছু, বা অ্যাবাউট আস যদি আপনার পেজ সম্পর্কে লিখতে চান সেটাও লিখতে পারেন। আর কন্ট্যাক্ট আছে আপনি আপনার এই জিনিসগুলো দিয়ে দিলেন। তো আমরা জাস্ট বোঝানোর জন্য এটা লিখছি। তো এখানে ব্লা 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 কিছু ফোন নাম্বার দিলাম, দেওয়ার পরে হচ্ছে পাবলিশ। তো এখন এই যে পেজ আমরা তৈরি করলাম, এখন আমরা চলে যাব হচ্ছে মেনুতে যাওয়ার পরে যাই আমরা দেখব যে আমাদের ওই পেজ আছে। এই যে দেখুন পেজ অ্যাবাউট আস, যে পেজটা তৈরি করলাম এটিতে টিক চিহ্ন দেবো, অ্যাড টু মেনুতে ক্লিক করার পরে আমাদের এখানে 3টা পেজ চলে আসছে, হোম পেজ, স্যাম্পল পেজ, অ্যাবাউট আস পেজ। তারপরে আমরা সেভ মেনু দিয়ে দিব, তাহলে আমাদের 3টা পেজ চলে আসছে কিন্তু মেনুতে। তো এখন যদি আমরা আমাদের এখানে যাওয়ার পরে ওয়ার্ডপ্রেস, এই যে দেখুন আমাদের মেনু চলে আসছে। এই যে হোম মেনু, স্যাম্পল পেজে ক্লিক করলে স্যাম্পল পেজ চলে আসছে, এই যে স্যাম্পল পেজ। তো এখানে আপনারা আপনাদের পেজ তৈরি করে নেবেন। আর অ্যাবাউট আসে আমরা তো পেজ তৈরি করা দেখাইলামই, অ্যাবাউট আস পেজ তৈরি করলাম সেটিতে আমরা লিখে দিয়েছি আমাদের নাম, ফেসবুক আইডি এবং ফোন নাম্বার। তো এখানে আপনারা চাইলে আরও পেজ তৈরি করতে পারবেন। তো আমাদের পেজ তৈরি করা দেখানো শেষ, মেনু কিভাবে তৈরি করতে হয় সেটিও দেখানো শেষ, থিম কীভাবে ইনস্টল করতে হয় সেটিও দেখানো শেষ। এবার হচ্ছে আমরা দেখব কিভাবে আমরা ক্যাটাগরি দেখানো শেষ হয়েছে। তো আমরা দেখব সাইড বার, ফুটার বা উইজেট এগুলো। তো সাইড বার ম্যানেজার এখানে অপশন আছে, এটি এই থিমের জন্য, অন্য থিমে আপনারা পাবেন না, আপনারা হয়তো উইজেট পাবেন। তো আমরা উইজেটে সিলেক্ট করলাম, অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে সিলেক্ট করার পরে আমরা যদি একটি উইজেট সিলেক্ট করি, কি উইজেট সিলেক্ট করব, আমরা ক্যালেন্ডার, ধরুন ক্যালেন্ডার একটি উইজেট, আমরা ক্যালেন্ডার সিলেক্ট করলাম। টাইটেল হচ্ছে ক্যালেন্ডার বা ডেট, আপনি যে কোনো কিছু একটি দিতে পারেন। তো এটি সাইড বারে সিলেক্ট করলাম। তারপরে আমরা কি দিব, রিসেন্ট কমেন্ট যদি আপনি শো করাইতে চান আপনার সাইড বারে, তো সাইড বার 2 এটিতে আমরা দিলাম, দিয়ে সেভ করে দিলাম। আপনি কয়টি কমেন্ট সিলেক্ট করতে চান। তারপরে আর কি দেওয়া যায়, আমরা হচ্ছে আর্কাইভ দিই, আর্কাইভ ধরেন 3 নাম্বার ক্যাটাগরিতে সিলেক্ট করলাম। আচ্ছা হয়ে গেল। আমরা এখন আমাদের পেজে যাই, রিলোড দিই, দেখুন এই যে সাইড বারে চলে আসছে কি, ক্যালেন্ডার চলে আসছে। তো আমরা যে উইজেটটা সিলেক্ট করলাম ক্যালেন্ডার উইজার্ড চলে আসছে। আর কি ছিল আমাদের, কমেন্ট ছিল। তো কমেন্টটা আসে নাই কেন, কারণ আমরা এখানে কোনো কমেন্ট করি নাই, তাই আসে নাই। তো আমরা যদি কমেন্ট করি, এখানে দিলাম হচ্ছে টেস্ট কমেন্ট টেস্ট করছি, জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে আসে কিনা। থ্যাঙ্কস, সাবমিট।
সাবমিট করার পরে একটি কমেন্ট চলে আসলো, অ্যাডমিন একটি কমেন্ট করছে অ্যাডমিন নামে। তো আমাদের কমেন্টটি আসে নাই কেন? আমাদের উইজার্ড আসলে একটা সাইড বারই সিলেক্ট করতে হবে, অর্থাৎ সাইড বার একটাই ওখানে আসলে। তো এখন আমরা রিলোড করি, এই যে দেখুন চলে আসছে আমাদের হোম পেজ, এখানে চলে আসলো রিসেন্ট কমেন্ট। আমরা ক্যালেন্ডার নিচে চলে আসছে, তারপর আর্কাইভ আসছে। কেন? কারণ আমাদের এখানে ক্যালেন্ডার নিচে, আমি যদি ক্যালেন্ডার উপরে দিয়ে দিই তাহলে ক্যালেন্ডার উপরে আসবে। এই যে দেখুন উপরে চলে আসছে রিসেন্ট কমেন্ট এপ্রিল। তো তারপরে হচ্ছে আমাদের ক্যাটাগরি সবই দেখানো শেষ প্রায়। হচ্ছে প্লাগইন কীভাবে ইনস্টল করতে হয়, প্লাগইনে যাব, যাওয়ার পরে অ্যাড নিউ ক্লিক করার পরে আমরা প্লাগইন ইনস্টল করব। আপলোড প্লাগইন হচ্ছে চুজ ফোল্ডার, আমরা কোন প্লাগইনটি ইনস্টল করতে চাই, কন্ট্যাক্ট ফর্ম 7। তারপরে আমরা কন্ট্যাক্ট ফর্ম 7 ইনস্টল ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের কন্ট্যাক্ট ফর্ম 7 এটা ইনস্টল হয়েছে। অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করলে কন্ট্যাক্ট ফর্ম 7 ইনস্টল হয়ে গিয়েছে। এই যে দেখুন কন্ট্যাক্ট ফর্ম 7 চলে আসছে। আমরা এখানে 7-এ চলে যাই, যাওয়ার পরে এখানে হচ্ছে শর্টকোড, এই শর্টকোডের মাধ্যমে আমরা এই কন্ট্যাক্ট ফর্মটা নিয়ে আসতে পারবো। তো এখন আমরা একটি পেজ ক্রিয়েট করি কন্ট্যাক্ট আসের জন্য। ধরুন কন্ট্যাক্ট আস, এটি সিলেক্ট করে আমরা জাস্ট এখানে আমাদের শর্টকোডটা দিয়ে দিলাম, অর্থাৎ কন্ট্যাক্ট ফর্মটা এখানে চলে আসবে। তো আমরা পাবলিশ করে দিলাম আমাদের একটি পেজে, আমরা এই কন্ট্যাক্ট ফর্মটি চাচ্ছি। তো আমরা এখানে রিলোড দিব, দেওয়ার পরে আমরা মেনুতে কিন্তু সিলেক্ট করি নিই আমাদের পেজ। তাহলে কি করতে হবে, আমাদের অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যেতে হবে, যাওয়ার পরে আমাদের যে পেজ অ্যাপ বা কন্ট্যাক্ট আস এটা আমরা দিয়ে দিব কিসের পরে, অ্যাবাউট আসের পরে। তারপরে আমরা সেভ মেনু দিয়ে দেওয়ার পরে আমাদের মেনুতে এটা চলে আসবে। তো আমরা রিলোড দিলাম, হোম, স্যাম্পল পেজ, অ্যাবাউট আস পেজ, কন্ট্যাক্ট পেজ, তারপর আমরা কন্ট্যাক্ট আস পেজে ক্লিক করব। তারপরে দেখুন ওই যে কন্ট্যাক্ট ফর্ম প্লাগইনটি ইনস্টল করেছি সেটার জন্য আমরা এই জিনিসটা পেয়ে গেলাম। অর্থাৎ কেউ যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চায় তাহলে সে তার নাম, ইমেল, সাবজেক্ট, মেসেজ দিয়ে সেন্ড করলে আমাদের কাছে চলে আসবে, ওয়ার্ডপ্রেসে চলে আসবে। কেউ কিছু সার্চ করতে চাইলে এখানে চলে আসবে। তারপরে আমরা হোম পেজে চলে গেলাম। তো আশা করি আমরা বুঝতে পারছি কীভাবে আমরা ওয়ার্ডপ্রেসে থিম ইনস্টল করব, তারপরে হচ্ছে মেনু, ক্যাটাগরি, সাইড বার এগুলো নিয়ে আসবো, এবং কীভাবে আমরা ওয়ার্ডপ্রেসে প্লাগইন ইনস্টল করব। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব না করলে আপনি পরবর্তী ভিডিও টিউটোরিয়াল আসলে নোটিফিকেশন পাবেন না। সাবস্ক্রাইব করার জন্য আপনি ভিডিওটির নিচে দেখুন সাবস্ক্রাইব নামের একটি লাল বাটন আছে, ওটিতে ক্লিক করুন। ক্লিক করলে আপনি সাবস্ক্রাইবড হয়ে যাবেন এবং অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ।